আর কৃষ্ণ হরে হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একদম নতুন কিছু জিনিস একটা শেয়ার করব। চলুন আগে সেটার আনবক্সিং করে নিই, তারপর উল্টা দিকে চাকুল হচ্ছে। দেখি কটা প্যাকেট আছে, বের করো। বিল দেখি 4-6 প্যাকেট মনে হয়। হ্যাঁ 6 প্যাকেটই হবে। দেখি বিলটা। ঠিক আছে, এটা যদি ভালো হয় একটা কেটে দেখেন। কাটো একটা। আমি প্রথমেই বুঝতে পারছিলাম যে এই RCM সোয়াটাই আসবে, কারণ কিছুদিন আগে এটা আমি অর্ডার করেছিলাম বেড়াবাবুর কথাতে। তো মায়াপুরের মাতাজিরা এটা ভীষণ ইউজ করে, আর বলছে এটা স্বাদটাও নাকি খুব ভালো, আর অন্য সোয়া চাংসের মতন এতে নাকি কোনো ভেজাল নেই। তো আজকের দুপুরের ভোগে তো এটা আছেই। চলুন একটু ভগবানের দর্শন করিয়ে দিই আপনাদেরকে। হরে কৃষ্ণ। তো আজকে এই যে রাধারানী গোপুসোনাদেরকে এরকম করে সাজিয়েছি, আর দেখুন আজকে রাধাকে কত সুন্দর লাগছে দেখতে। কি রাধে মা, তোমাকে খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মাতাজিদের গোপুসোনারা, আর আমার ছোট গোপুটার মুখটা ঢাকা হয়ে গেছে। আর এখানে এই যে রাধা মাধব গুরু পরম্পরা। এখন হচ্ছে ভোগ বানাবো, আর ভোগেতে আজকে ওই RCM সয়াবিনটাই বানাবো। তো চলুন দেখে নিই কি কি আইটেম জোগাড় করে রেখেছি। এই হচ্ছে সয়াবিনটা বের করে নিয়েছি, মানে সোয়া চাংস নাকি এটা RCM সোয়া। তো যাই হোক, এটা এইরকম, আর এতে অনেক কিছু দেয়া আছে। আমি এটা পরে দেখছিলাম। এই হচ্ছে প্যাকেটটা, যেটা মায়াপুরেও এখন খুব ইউজ করে ভক্তরা, তো সেই জন্য অর্ডার করে আনানো হয়েছে। এখানে নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি টমেটো, একটু আদা, বাকি মশলাটা করে নিই। এগুলো কেটে নিই তারপরে আবার ফিরে আসছি। কেটে নিয়েছি এগুলো। আর এই হচ্ছে কি যে এর মধ্যে সয়াবিনের এই যে গুঁড়োগুলো আছে, এগুলো অন্য কিছু কাজে একটা লাগিয়ে দেব। আর এখানে এটাতে এখন গরম জল দিতে হবে। আর কালকে রাত্রির থেকে এই যে এখানে কাবলি ছোলা ভেজানো ছিল, তো কাবলি ছোলাগুলোকে রাত্রে রান্না করব। তো এখন এগুলোকে সরিয়ে রেখে দিই, কারণ আমার কড়াইটা লাগবে। এখন সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব, তো সেই জন্য কড়াইটাতে আর দিলাম না, কারণ কড়াইটাতে ওদিকে আমি গরম বসিয়েছি, আর এদিকে মিনি রাইস কুকারটাতেই গরম জলকে ফুটিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে 1 মিনিটের মতন ফোটাতে হবে, না হলে ভীষণ শক্ত রয়ে যাবে। যাই হোক, কোনো রেসিপি দেখিনি আমি, এটা নিজের মতন করে বানাচ্ছি। জাস্ট প্যাকেটের গায়ে যে লেখাগুলো থাকে সেগুলো পড়ে পড়ে। তো এটাকে এখন ভালো করে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট হতে দেব, তারপরে এটাকে তুলে নেব। পাঁচ মিনিটের মতন ভেজানো ছিল, তারপরে জলটা নিগড়ে নিয়ে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। একটু অল্প নুন দিয়ে দিলে ভালো হতো, ওটা দিতে ভুলে গেছি। এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গান করছি, শুনে শুনে আরেকজন গান করছে, নারায়ণ সোনাই। একটু করো না গানটা, আমি শুদ্ধ করব। হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। জোরে 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 একবার হরিবল বলে দাও, জোরে সয়াবিনটা ভাজা হতে বেশ অনেকক্ষণ সময় লাগছে। দেখুন সবেমাত্র একটু একটু লাল লাল হয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি যে মশলাটা দেব, সেটা নিয়েছি আদা, একটু কাজু বাদাম, হাতের সঙ্গে কিশমিশটা উঠে গিয়েছিল সেই জন্য আর এটা তুলে রাখিনি, এতেই রয়েছে। আর একটু সাদা তিল আর একটু জিরে। পোস্তটা দিলে ভালো হতো কিন্তু আজকে পোস্তটা বাড়ন্ত। প্রথমে একটু এইভাবে গুঁড়ো করে নিয়েছি, এরপর এতে জল দেব, জল দিয়ে গুঁড়ো পেস্ট করে নেব। সোয়াটা ভাজা হয়ে যেতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু অল্প হিং আর অল্প একটু চিনি আর জিরে। চিনিটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও নয়, একটু কালারের জন্য, সেই জন্য অল্প ব্যবহার করেছি। যদিও রোজের গুড় ব্যবহার করি, আজকে একটু চিনি দিলাম। আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটোটাকে একটু গ্রেট করে নিলে বা একটু পেস্ট করে নিলে ভালো হতো, আরও একটু কম সময় লাগতো, কিন্তু যেহেতু কুচনো হয়ে গেছে সেই জন্য আর এটা আর পেস্ট করতে বা গ্রেট করতে গেলাম না। টমেটোটা একটু ভাজা হয়ে যেতে তার মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, কাজু বাদাম, এগুলো সমস্ত এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর এবারে অ্যাড করছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এখানে আবার অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি অল্প একদম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো যেহেতু লাস্টেও দেব সেই জন্য এখন একটু অল্প করে দিচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। আলুটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে সোয়াটা দিয়ে দেব। প্রথম রান্না করছি, জানি না কেমন হবে, তবে দেখে মনে হচ্ছে দারুণ স্বাদ হবে। ভগবানকে ভোগ নিবেদন করে যেহেতু প্রসাদ পাবো, সেই প্রসাদের স্বাদ তো ভালো হতেই হবে, তাই না? তো এখন একটু অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এই জলটা শুকিয়ে আসলেই তারপরে এর মধ্যে সোয়াটা অ্যাড করে দেব। সোয়াটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দেব। আজকে অন্যর সাথে অন্যান্য কোনো সবজি বা ডাল হচ্ছে না, সেই জন্য এটাকে একটু ঝোল করছি। যদি এটা কষা কষা হতো তাহলে কিন্তু আরও স্বাদ হতো। বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে
বেশ 5 থেকে 10 মিনিটের মতন ফুটতে দেব, কারণ আলুটা এখনও সেদ্ধ হয়নি। মিডিয়াম টু লো আঁচে এটা হোক, আমি অন্যান্য কাজগুলো করে নিই। মাঝখানে দুবার খুলে দেখে গেছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। অবশেষে আলুটা সেদ্ধ হলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচের মতন গাওয়া ঘি। ব্যাস, তারপর এটাকে কিছুক্ষণ রেস্ট হতে দেব। তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। আমরা জড়জাগতিক মানুষ, শুদ্ধ ভক্তি করার চেষ্টা করছি মাত্র। ভুল ত্রুটি হতেই পারে, তাই সকলে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। সকল বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম জানাই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।